বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ প্রাথমিক বিদ্যালয়, আজ খুলছে না ২৭ জেলার মাধ্যমিক ও কলেজগুলো। উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি মন্ত্রী এমপিদের স্বজনরা, কঠোর হতে সিদ্ধান্তহীনতায় আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ৩ কর্মকর্তা নিহত, আহত ৮। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ১২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চলমান তাপপ্রবাহে দেশের প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় একই সিদ্ধান্তের কথা জানালেও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের ২৭ জেলায়। আরও জানাচ্ছেন ফারজানা শোভা। চলমান তীব্র তাপদাহে শিক্ষার্থীদের অসুস্থতার প্রেক্ষিতে দেশের সব প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ। একই বিবেচনায় শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন একথা জানান। এদিকে তীব্র তাপদাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুরের কুড়িগ্রাম, দিনাজপুর, বরিশালের পটুয়াখালী সহ মোট ২৭ জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত দেওয়ার নির্বাহী ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের। এখানে বিচার বিভাগ হস্তক্ষেপ না করলেই ভালো হয়। কোনো লিখিত নির্দেশনা পেলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিব যথাসময়ে। এবং সংবিধান অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে এখতিয়ার শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে রুলস অফ বিজনেসে এটা শিক্ষা মন্ত্রণালয়কে সেই এখতিয়ার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের উচ্চ আদালত তাদের সেখানে একটা সুমোটো কিছু কিছু বিষয়ে অনেক সময় নির্দেশনা দেওয়া, আদেশ দেওয়ার সেটার এখতিয়ার আছে, সেটা সংবিধান স্বীকৃত। তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এখতিয়ার আছে, সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা অ্যাপিলেট ডিভিশনে সেটা নিয়ে যাব। শিক্ষামন্ত্রীর যুক্তি, বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হওয়ায় সেসব স্থানে তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকায় স্কুল বন্ধ করে পড়াশোনার ক্ষতি করার কোনো মানে হয় না। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। তাপদাহে পুড়ছে সারা দেশ, অস্বস্তিকর গরমে ব্যাহত স্বাভাবিক জনজীবন। রাত ও দিনের প্রায় অপরিবর্তিত তাপমাত্রায় দুরবস্থা যশোরের মানুষের। অব্যাহত তাপপ্রবাহে অসুস্থতার সংখ্যা বাড়ছে। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। দিনাজপুরের হিলিতে সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে। তবে পূর্ব নির্দেশনা না থাকায় অনেক শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফিরে যাচ্ছে। নওগাঁয় দাবদাহ থেকে স্বস্তি দিতে পথচারীদের মধ্যে পানি ও স্যালাইন বিতরণ করছেন জেলা যুবলীগ। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে কঠোর কোনো সিদ্ধান্তে যেতে পারছে না আওয়ামী লীগ। ভোটকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদেরকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হলেও তা মানেনি অধিকাংশ প্রার্থী। ফারজানা শোভার আরেকটি রিপোর্ট। আসন্ন উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদেরকে প্রার্থী হতে নিষেধ করেছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ না মানলে সময়মতো দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বারবার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেও মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনকে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরানো সম্ভব হয়নি। কেউ কেউ পরিকল্পিতভাবে তাদের অনুগতদের প্রার্থী করেছেন। ফলে নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে স্থানীয় প্রশাসনের উপর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব খাটাতে পারেন মন্ত্রী এমপিরা, এমন আশঙ্কা রয়ে যাচ্ছে। এ নিয়ে দফায় দফায় সাংগঠনিক সম্পাদকদের সাথে আলোচনা করেন দলের নীতি নির্ধারকরা। সিদ্ধান্ত না মানলে দলের মধ্যে দ্বন্দ্ব কোন্দল বাড়বে বলেও শঙ্কা করছেন তারা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই জন্যই এই নির্দেশনা, এবং কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে এবং নির্বাচনকে কেউ যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং নির্বাচন নিয়ে যাতে কেউ বিতর্ক করার চেষ্টা করতে না পারে, সেই লক্ষ্যেই এই নির্দেশনা। তবে বাস্তবে মাত্র ২-৩টি উপজেলায় মন্ত্রী ও সংসদ সদস্যের পরিবারের সদস্যরা মনোনয়ন প্রত্যাহার করলেও অন্যখানে দলীয় প্রধানের নির্দেশ মানছেন না কেউই। আমরা সাংগঠনিক সম্পাদকের সেই বিষয়টা জেলায় আমরা যোগাযোগ করেছি, সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয়দের সাথে যোগাযোগ করেছি। অনেকে উদ্যোগ করেছেন, অনেকে করেননি। অনেকে বলছে যে আমরা মনোনয়ন জমা দেওয়ার পরেই সিদ্ধান্তটা এসেছে, এটাও ঠিক। বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে প্রভাব প্রদর্শন, শৃঙ্খলা ও আচরণ ভঙ্গের বিষয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়েছে বেশ কয়েকটি অভিযোগ। সেগুলো তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা। নির্দেশনা অনুযায়ী অনেকেই প্রত্যাহার করেছে এবং দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে কিন্তু সেই ধরনের সংখ্যা নেই। এটার সংখ্যা একেবারেই কমে এসেছে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং সেই ক্ষেত্রে দল আমরা তাদেরকে সেই সহযোগিতা করব। দল থেকে মনোনয়ন দিলে না, সে কেউ যদি সিদ্ধান্ত না মানতো তাহলে বলা যাইতো যে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নেব। আর এটা হচ্ছে যে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছে নির্বাচনে একটি প্রভাবমুক্ত রাখার জন্য। আমরা নির্বাচনটাকে ভালো করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব, দলের পক্ষ থেকে সরকারও সহযোগিতা করবে। প্রথম দফার নির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসেবে দেখে পরের ধাপগুলোতে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দলটি। ৩০ এপ্রিল গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আসতে পারে নতুন কৌশলের দিক নির্দেশনা। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ৩ কর্মকর্তা, আহত হয়েছেন আরও ৮ জন। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, তবে তাদের একজন ডেপুটি মার্শাল এবং অন্য ২ জন স্থানীয় টাস্ক অফিসার। পুলিশ বলছে আগ্নেয়াস্ত্রধারী একজন অপরাধীকে গ্রেফতার করতে তার বাড়ির সামনে গিয়েছিলেন টাস্ক ফোর্সের সদস্যরা, কিন্তু সেখানে যাওয়া মাত্র শক্তিশালী রাইফেলের গুলির মুখে পড়েন তারা। Three of the victims, all U.S. Marshals, have died from their injuries. The chief also... খেলার খবর। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল। সিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে 44 রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের ব্যাটিং ও ফিল্ডিং ব্যর্থতায় 1-0 এগিয়ে আছে সফরকারীরা। নিজেদের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় নিগার সুলতানারা। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা থেকে বের হয়ে আসতে চাইছে স্বাগতিকরা। ঘরের মাঠে সিরিজের টিকে থাকতে এই ম্যাচে জয়ের পরিকল্পনা নিয়ে লড়বে টিম বাংলাদেশ। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ প্রাথমিক বিদ্যালয়, আজ খুলছে না 27 জেলার মাধ্যমিক ও কলেজগুলো। উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানি মন্ত্রী এমপিদের স্বজনরা, কঠোর হতে সিদ্ধান্তহীনতায় আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের দুর্বৃত্তের গুলিতে আইনশৃঙ্খলা বাহিনীর 3 কর্মকর্তা নিহত, আহত 8। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।